একঘেয়ে ভাত বা রুটি খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। না ভাত না রুটি, একবার খেলে কিন্তু সারাদিন পেট ভরা থাকবে। যত খুশি যখন খুশি খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর বানানো ভীষণই সহজ। তাহলে চলুন দেখে নিই। এখানে দেখুন আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে এবার ভালো করে ধুয়ে নেব একবার। ডালিয়া যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই জল দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা তেল আর 1/2 চামচ ঘি। ঘি আর তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ধুয়ে রাখা ডালিয়াটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ডালিয়াটা কিন্তু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখা যাবে ডালিয়াটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে আর কালারটা কিন্তু পুরোপুরি সাদার দিকে চলে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। এটা এবার নামিয়ে নিতে হবে। এইভাবে যদি ডালিয়াটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার পরে কিন্তু গোটা গোটা থাকে। ডালিয়া তুলে নেওয়ার পর তারপর দেখুন কড়াইতে আরও 1 চামচ তেল দিয়ে একটা ডিমের ভুজিয়া তৈরি করে নেব। এখানে একটা ডিম ভেঙে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে ডিমের ভুজিয়াটা করে নেব হাই আছে। দেখুন ভুজিয়া তৈরি হয়ে গেছে। এবার বাকি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলে দিয়ে দিলাম ফোড়ন 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। গ্যাসের আঁচ লোতে রেখে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু, এরকম কিউব করে কেটে নিয়েছি আর গাজর ছোট একটা। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এই সময় আমি আলু আর গাজরটা সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব। এটা কিন্তু আলু আর গাজর ঢাকা দিয়ে এখানে লো আছে 3 মিনিট রেখে দেব। এতে করে আলু আর গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তারপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু এখানে বেশি ভাজা যাবে না। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর রসুন বাটা। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। দেখুন আদা রসুন দিয়ে 1 মিনিট একটু ভেজে নিয়েছি। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে এবার সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর 1 চিমটি হলুদ। এই সময় এই মশলাটা একটু শুকনো শুকনো লাগলে তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু জলও মিশিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো আর দিয়েছি অর্ধেকটা টমেটো কুচি। এবার 2 চামচ জল দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে সবজিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 3টে। তারপর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ডালিয়া। ডালিয়া দিয়ে গ্যাসের ফ্লেম এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে কিন্তু 30 থেকে 40 সেকেন্ড সবজির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যেহেতু আমি এখানে 1 কাপ ডালিয়া নিয়েছি সেই পরিমাপ অনুযায়ী কিন্তু এখানে 2 কাপ জল নিচ্ছি। আর যেহেতু আলু আর গাজরটা আগের থেকে ভালো করে ভেজে নিয়েছি তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না। জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। তারপর একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা রান্না করে নিতে হবে 3 মিনিট।
3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এদিকে কিন্তু জল কিন্তু পুরোপুরি টেনে গেছে। এবার দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আলু আর গাজরটা খুব সুন্দরভাবেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা ডিম। ডিম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দেখুন আলু আর গাজরটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর গাজরও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা দেওয়ার কারণে দারুণ একটা গন্ধ বের হচ্ছে, বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ। দেখুন গ্যাসটা অফ করে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঝরঝরে হয়ে যাবে। এবার এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আজকের এই দারুণ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।